যাতা সর, বিরক্তিকর। ম্যাডাম আমি আপনাকে বাচ্চা দিতে চাই। কি তুই সব কি বলছিস বেয়াদব? হ্যাঁ ম্যাডাম, সত্যি আমি আপনাকে বাচ্চা দিতে চাই। এই বেয়াদবের বাচ্চা, তুই আমাকে কি বলছিস তুই জানিস? ম্যাডাম আপনি আমাকে মারলেন। ম্যাডাম আমি সত্যি বলছি, আমি আপনাকে বাচ্চা দিতে পারবো। এই তুই সব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই কি জানিস এসব কি কিভাবে বাচ্চা দেয়? তুই কি জানিস? ও ম্যাডাম আমি জানি, আমি আপনাকে বাচ্চা দিতে পারবো। এই ছেলে, এই তুই সব কি বলছিস? তোর বয়স কত? হ্যাঁ, আর তুই আমাকে যে বাচ্চা দিবি এখানে তোকে কে বলছে? আমি কি তোকে বলছি আমার বাচ্চা লাগবে? আসলে ম্যাডাম আপনি যখন সাহেবের সাথে কথা বলছিলেন না, তখন আমি সব শুনছি। বিয়ে করেছি আজকে 2 বছর হলো, তুমি এখনো আমাকে একটা বাচ্চা দিতে পারোনি। তুমি কেমন মেয়ে বলো তো? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। দ্বিতীয়বার যদি কথা বলিস না তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই তো লজ্জা করে না? নিজে তো বাবা হওয়ার যোগ্যতা রাখিস না, আবার আমাকে বলতেছিস? ও আচ্ছা, আমি তাহলে বাবা হওয়ার যোগ্যতা রাখি না? আমি বাবা হওয়ার যোগ্যতা রাখি কি রাখি না, কালকেই আর একটা নতুন করে বিয়ে করে তোকে দেখিয়ে দেবো বাবা হওয়ার যোগ্যতা আমার আছে কি নেই। কি তুই আর একটা বিয়ে করবি মানে? তোর কি মাথা খারাপ? তুই একটা বউ রাখার যোগ্যতা রাখিস না, আবার আরেকটা বিয়ে করবি? দেখ তোকে ভালোভাবে বলতেছি, তুই ডাক্তার দেখা, নাহলে কিন্তু আমি তোর সাথে থাকবো না। যে নাকি একটা বউ পালতে পারে না সে নাকি আরেকটা বিয়ে করবে। দেখ আজকে থেকে আমি একা একাই ঘুমাবো, তুই আমার ধারের কাছে আসবি না, থাক তুই। আরে যাও যাও, আবার বেশি কথা বলে। বিয়ে করব আমি, আরেকটা বিয়ে করে দেখাবো। আমি পারি কি পারি না সেটা আমি দেখাবো। এবার বুঝতে পেরেছেন ম্যাডাম, আমি তখন সব শুনে নিয়েছিলাম সাহেব আপনাকে বাচ্চা দিতে পারে না, এর জন্য আমি আপনাকে বলছি আমি আপনাকে বাচ্চা দিতে পারবো। আচ্ছা নাহিদ, তোর কি মাথা ঠিক আছে? তুই এসব কি বলতেছিস? তুই এটুকু একটা বাচ্চা হয়ে আমাকে কিভাবে বাচ্চা দিবি? আর তাছাড়া এটা সত্য যে তোর স্যার কখনো বাবা হতে পারবে না, এর জন্য সংসারে অনেক ঝামেলা হচ্ছে, কিন্তু তুই কিভাবে আমাকে বাচ্চা দিবি বলতো? হ্যাঁ ম্যাডাম বিশ্বাস করেন, আমি আপনাকে সত্যি বাচ্চা দিতে পারবো। সত্যিই কি তুই আমাকে বাচ্চা দিতে পারবি? যাই হোক, এই সুযোগে যদি একটা বাচ্চা হয় তাহলে হয়তো আমার সংসারটা টিকবে। আর তাছাড়া সে তো জানবে না বাচ্চাটা কার। আচ্ছা নাহিদ, তুই বরং একটা কাজ কর, কালকে তোর সাহেব রাতে বাসায় থাকবে না, তুই বরং রাতে বাসায় চুপি চুপি চলে আসিস। আর তুই সত্যি কি আমাকে বাচ্চা দিতে পারবি? ম্যাডাম আমি বাচ্চা দিতে পারবো, কিন্তু ম্যাডাম আমি এখানে বাচ্চা দিতে পারবো না। এখানে বাচ্চা দিতে পারবি না মানে? ম্যাডাম আমি বললাম তো আমি এখানে বাচ্চা দিতে পারবো না, আর বাচ্চা নিতে হলে আমার সাথে জঙ্গলে যেতে হবে। এই বেয়াদব, এই তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস? আমি এত সুন্দর একটা বেডরুম রেখে তোর সাথে যাবো জঙ্গলে বাচ্চা নিতে? তোর মাথা ঠিক আছে? যা তো এখান থেকে যা। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বাচ্চা নেবেন না তাহলে তো আমি দিতে পারবো না জোর করে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি গেলাম। এই দাঁড়া, শোন, বাচ্চা নিতে হলে কোন জঙ্গলে যেতে হবে বল? ম্যাডাম বাচ্চা নিতে হলে ওই যে পাশে একটা জঙ্গল আছে না, আমার সাথে ওই জঙ্গলে যেতে হবে, তাহলে আমি আপনাকে বাচ্চা দিব। আর যদি না যান তাহলে তো আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে যেখানে যেতে বলিস সেখানেই যাবো, কিন্তু তারপর যদি আমাকে বাচ্চা না দিতে পারিস দেখিস তোর অবস্থা আমি কি করি। ঠিক আছে ম্যাডাম, আমি বলছি তো আমি আপনাকে বাচ্চা দিতে পারবো। আর কালকে রাত 12টার পরে আমি আসবো, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুই চলে আসছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম। দেখ তো কয়টা বাজে। না ম্যাডাম একটু দেরি হয়ে গেছে আসতে আসতে। আচ্ছা এখানে বাচ্চা দিলে সমস্যাটা কি আমাকে বলতো? আরে ম্যাডাম আমি আপনাকে কতবার বললাম আমি এখানে বাচ্চা দিতে পারবো না, জঙ্গলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আমি যাবো, তো এখানে দাঁড়া, আমি বোরকাটা পরে নেই, নাহলে যে কেউ আমাকে চিনে নিতে পারে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি বোরকা পরে নিলে ভালো হবে, তাড়াতাড়ি পরেন। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, দেখি আজকে তুই কিভাবে আমাকে বাচ্চা দিস। চল। আচ্ছা ঠিক আছে চলেন। ম্যাডাম দেখে শুনে আসবেন ম্যাডাম। আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ম্যাডাম আসতে আসেন, এই সামনে আসেন। এই জঙ্গলে আর কত দূর? ম্যাডাম দেখে শুনে আসবেন, ম্যাডাম দেখে শুনে আসেন। ম্যাডাম আসেন, সাবধানে আসেন। আর কত দূর? আসেন না, এই যে ম্যাডাম, এই যে বাবু। এ বাচ্চা নিবি? বাচ্চা নি নি নি, এ বাচ্চা নিবি? বাচ্চা নি নি নি, বাচ্চা নিবি? নি নি নি, বাচ্চা নিয়ে যা। ম্যাডাম চলেন ম্যাডাম। ম্যাডাম তাড়াতাড়ি গাড়িতে উঠুন উঠুন উঠুন। এই কাজের মেয়েটাকে ডাক দে তো। এই রহিমা, কোথায় গেলি তুই? এদিকে আয়। এই নে বাচ্চাটা রাখ, আজকে থেকে ও আমার মেয়ে, যা। আসলে ম্যাডাম ওই বাচ্চাটা জন্ম হওয়ার পরে ওর মা ওকে ভালোভাবে দেখতে পারে না, ওর মা ওকে ভালোভাবে খাওয়াইতে পারে না, বাচ্চাটা খালি কান্না করতো। এর জন্য ম্যাডাম ওই বাচ্চাটাকে আমি লালন পালন করি, ওই বাচ্চাটাকে আমি খাওয়াইতাম, ওর মাকে আমি খাওয়াইতাম। আপনি যে আমাকে বেতন দিতেন না, ওই বেতনের টাকা দিয়ে আমি ওদেরকে খাওয়াইতাম। আর আজকে বাচ্চাটা এত বড় হয়েছে ম্যাডাম,
আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই, ওই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি। ম্যাডাম, আপনি বাচ্চাটাকে ভালোভাবে দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুই এখানে থাকবি, আর আমি আজকে থেকে মনে করবো আমার দুইটা সন্তান, তুই আমার ছেলে আর ও আমার মেয়ে। আসলে তোকে বলার মতো ভাষা আমার কাছে জানা নেই, তবে একটা কথাই বলবো, আজকে হয়তো তোর কারণে আমার সংসারটা বেঁচে গেল। দর্শক, আমাদের সমাজে কিছু পুরুষ আছে পাগলকেও ছাড় দেয় না। পাগলের বাচ্চাটি ভালো একটা পরিবেশে বড় হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না।